দেবব্রতর প্রত্যাবর্তন। গঙ্গা নদীর তীর। শান্তনু একাকী দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে আছেন। হঠাৎ নদী থেকে এক তেজস্বী যুবক উঠে আসে। গঙ্গা দেবী আবির্ভূত হন। শান্তনু বছরের পর বছর গঙ্গার তীরে অপেক্ষা করেছেন। একদিন তিনি দেখলেন এক যুবক তার বাণ দিয়ে গঙ্গার প্রবল স্রোত থামিয়ে দিয়েছে। দেবী গঙ্গা প্রকট হলেন এবং শান্তনুকে বললেন, মহারাজ, এই আপনার অষ্টম পুত্র দেবব্রত। গঙ্গার সংলাপ, রাজন, দেবব্রত এখন শাস্ত্র ও অস্ত্রবিদ্যায় পারদর্শী। পরশুরাম তাকে ধনুর্বিদ্যা শিখিয়েছেন এবং বশিষ্ঠ মুনি তাকে বেদ শিক্ষা দিয়েছেন। একে গ্রহণ করুন। শান্তনুর অনুভূতি। শান্তনু আনন্দিত মনে দেবব্রতকে নিয়ে হস্তিনাপুরে ফিরে এলেন এবং তাকে যুবরাজ ঘোষণা করলেন। যমুনা নদীর তীরের সেই মায়াবী রূপ। কয়েক বছর পর যমুনা নদীর তীর। শান্তনু সেখানে মৃগয়া করতে গিয়েছেন। হঠাৎই শান্তনু এক অদ্ভুত সুন্দর সুগন্ধ অনুভব করলেন। সেই সুগন্ধ অনুসরণ করে তিনি পৌঁছালেন এক ধীবর কন্যার কাছে, যার নাম মৎস্যগন্ধা, পরবর্তীতে সত্যবতী। শান্তনুর প্রস্তাব। শান্তনু সত্যবতীর রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ের প্রস্তাব দিলেন। কিন্তু সত্যবতীর পিতা ধীবররাজ একটি কঠিন শর্ত রাখলেন। ধীবররাজের শর্ত, মহারাজ, আপনার তো বড় ছেলে দেবব্রত আছে। সে রাজা হবে। আমার মেয়ের ঘরের সন্তান কি কখনো হস্তিনাপুরের রাজা হতে পারবে? যদি আপনি কথা দেন যে সত্যবতীর পুত্রই রাজা হবে, তবেই এই বিয়ে সম্ভব। শান্তনুর বিষাদ। শান্তনু দেবব্রতর প্রতি অবিচার করতে পারলেন না। তিনি ভগ্নহৃদয়ে প্রাসাদে ফিরে এলেন। দেবব্রতর সত্য অন্বেষণ। রাজপ্রাসাদে শান্তনু অসুস্থ এবং বিষণ্ণ। দেবব্রত তার পিতার এই অবস্থার কারণ জানতে চাইলেন। দেবব্রত যখন জানতে পারলেন যে তার পিতার এই কষ্টের কারণ তিনি নিজেই, তখন তিনি সরাসরি ধীবররাজের কাছে গেলেন। দেবব্রতর ত্যাগ। দেবব্রত ধীবররাজকে বললেন, আমি সিংহাসনের দাবি ত্যাগ করছি। সত্যবতীর পুত্রই রাজা হবে। ধীবররাজের পাল্টা যুক্তি, আপনি হয়তো ত্যাগ করবেন, কিন্তু আপনার ভবিষ্যৎ সন্তানরা কি শান্ত থাকবে? তারা তো আমার মেয়ের বংশধরদের সাথে যুদ্ধ করবে। সেই ভয়ানক প্রতিজ্ঞা, ভীষ্ম প্রতিজ্ঞা। আকাশ কাঁপিয়ে দেবব্রতর কণ্ঠস্বর শোনা যাচ্ছে। দেবতা ও ঋষিরা আকাশ থেকে দেখছেন। দেবব্রতর সংলাপ, আমি আজ এই সাক্ষী রেখে প্রতিজ্ঞা করছি, আমি আমৃত্যু ব্রহ্মচর্য পালন করব। আমি বিবাহ করব না, যাতে আমার কোনো বংশধর সিংহাসনের দাবি না করতে পারে। এই কঠোর প্রতিজ্ঞা শুনে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হল এবং চারদিকে শব্দ শোনা গেল, ভীষ্ম। ভীষ্ম। ভীষ্ম মানে যিনি ভয়াবহ প্রতিজ্ঞা পালন করেন। দেবব্রত হয়ে গেলেন ভীষ্ম। তিনি সত্যবতীকে নিয়ে প্রাসাদে এলেন এবং তার পিতার সাথে বিয়ে দিলেন। শান্তনুর বরদান ও শেষ জীবন। শান্তনু আপ্লুত হয়ে ভীষ্মকে আশীর্বাদ করছেন। শান্তনুর সংলাপ, পুত্র, তুমি পিতার জন্য যা করলে তা অতুলনীয়। আমি তোমাকে স্বেচ্ছামৃত্যুর বর দিলাম। তুমি যতদিন না চাইবে, মৃত্যু তোমাকে স্পর্শ করতে পারবে না। শান্তনু ও সত্যবতীর দুই পুত্র হল চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য। কিন্তু নিয়তির পরিহাসে শান্তনুর মৃত্যুর পর হস্তিনাপুরের ভাগ্য আবার অনিশ্চয়তার দিকে মোড় নিল। আর এইরকম ভক্তিমূলক ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। ধন্যবাদ।